দেলোয়ারের মাজার থেকে পায়ের করা পর্যন্ত প্রতিটা টুকরা টুকরা হয়েছিল। দেলোয়ার ছাত্র শিবিরের সভাপতি ছিল ডক্টর ফখরুদ্দিন মানিক ভাই, যেহেতু ডাক্তার ভাই জান ফখরুদ্দিন মানিক, তার শরীরের এমন কোনো জায়গা ছিল না যেটা ভাঙা। ওই পরিস্থিতিতে আপনাকে যদি রাজনীতি করতে হয়, যদি সেই রাজনীতি আপনার বলছেন গুপ্ত, তা না, আমি আমার রাজনীতি করব, আমি আমার কৌশল, এবং উনি যেটা বলছে ছাত্রলীগের পদে নিয়ে থাকা, এই বিষয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমি জানি না ওনারা কেন প্রকাশ করেন না যে এই রাজশাহী ইউনিভার্সিটিতে কি তাই, চাকসুতেও কি তাই। উনি বারবার একটা কথা ইঙ্গিত দিচ্ছেন, এর আগেও 3-4 বার বলছেন 86 সালের কথা। জামাতে ইসলাম আওয়ামী লীগের সাথে 86 সালে ইলেকশনে গেল কি কারণে? একটা জিনিসই দেখানোর জন্য, সেটা কি কোন সরকারের আন্ডারে, আবার বলেন যে সরকার থাকবে তার আন্ডারে যদি আপনি ভোট করেন, ভোট নিরপেক্ষ হবে না। 86 সালের পার্লামেন্ট কতদিন টিকলেন? 9 মাস টিকলেন। জামাত ইসলাম, আমি একটু প্রথমেই সম্মানপূর্বক এই ইস্যুগুলোকে কিন্তু সরায় রেখে আমি বলছিলাম 96 সালের ওই 14 দিনের পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার পাশ করছে। কেন পাশ করলেন? আপনি তো ক্ষমতায় আসলেন তত্ত্বাবধায়কের মাধ্যমে, এসে কেন আপনি তত্ত্বাবধায়ক ভুলে গেলেন? আপনি বিএনপি, তাহলে আপনি জনগণের সাথে প্রতারণা করলেন। যখন সবাই মিলে আবার আন্দোলন সংগ্রাম শুরু হলো, তখন কিন্তু আপনি বাধ্য হলেন কি করতে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি করতে? মেনে নিতে। যদিও সেটিকেও আপনি উদারতার জায়গায়, আমি উদারতার জায়গায়, কারণ আমি এই কন্ট্রোভার্সিগুলোতে যেতে চাইনি, কিন্তু আমার ভাই আমাকে জোর করে নিয়ে যাবে। তুমি 2001 সালে জামাত ইসলামী সমর্থন নিয়ে তাদেরকে মন্ত্রিত্ব দিয়ে তুমি সরকার গঠন করলা কেন? অতএব আজকে আপনি জামাতকে কেন ভয় পাচ্ছেন?